অবশ্যই সংসার করি না করি জানি না, ওকে তো বিয়ে করতেই হবে। আর যদি ও না করে আমি এখানে মরবো। আমি যত প্রমাণ আছে আমি পুলিশের হাতে দিয়ে আমি মরবো। ও রেপ করছে, যেরকম আমার উপরে ঝাঁপে পড়ছে, সেই বিষয়টা আমাদের হচ্ছে গিয়া বাচ্চা পিঠে চলে আসে। ও এটার সামিয়া আফরিন তিশা। আপনার আব্বার নাম কি? হ্যাঁ, আপনার আব্বার নাম? নুরুল ইসলাম। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স হচ্ছে 26। এখন বলেন তো আপনি এখানে কেন আসছেন? এই বাড়ির ছেলে আমার সাথে প্রতারণা করছে। আমার হাজবেন্ড দেশের বাহিরে, আমার সাথে ফোনে কথা বলতে বলতে কি আমি একটা ব্যবসা করতাম, তখন থেকে সে আমাকে রং নাম্বারে ফোন করতে। এখানে ওর বাড়ি আমি জানতাম না। কে? জি, এই বাড়ির ছেলে মিনহাস। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যেটা আমি করছি, সেখানে গিয়া ও নিজে গিয়া স্বামী স্ত্রী পরিচয় দিচ্ছে। ওখানে সবাই জানে ও আমার হাজবেন্ড, ও নিজে পরিচয় দিচ্ছে। ওখানেও গেছে, আমার অফিসে গেছে, বালুকা অফিস, হেড অফিসে। সব প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, ওখানে গিয়ে সে আমার স্বামী হিসাবে পরিচয় দিচ্ছে। আপনার কি আমাকে- বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, আমার 3টা বাচ্চাও আছে। আপনার বিয়ে হয়েছে এবং 2টা বাচ্চা আছে? তিনটা বাচ্চা কাইন্ডলি কথাগুলো একটু জুড়ে বলবেন। হ্যাঁ, জি। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়িটা সামনেই। তো আমার সামনে বললে তো হবে না, একটু এই ঠিকানাটা। বাড়ির সামনেই আমাদের বাড়িটা, যে বাড়িতে আছে। গ্রামটা কি কোথায় পড়ছে? এটা গ্রাম হচ্ছে গিয়া ওই, আমি যতটুকু জানি এখানে হচ্ছে আখড়া, এতটুকু ও, জানি। আচ্ছা, আপনি কি বাড়িতে থাকেন না? না, আমি বাড়িতে থাকি না, কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি এর আগে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতাম। তারপরে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন। জি। আর আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড দেশের বাইরে। আচ্ছা, দেশের বাইরে। হ্যাঁ, তার পরবর্তীতে আমি একটা ট্রেনিং নিয়ে নার্সের জব নিই। আচ্ছা, তো তারপরে কি হলো? তারপরে হচ্ছে ও আমার সাথে প্রায় 1 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক। ওর সাথে ও আমার ফার্স্ট পরিচয় দেয় নাই। এর আগেও আমাকে একবার ফোন দিছিল মিনহাস বলে। তো এখানে আশেপাশে আমি এটা বলে ফোন নাম্বার ব্ল্যাকলিস্টে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে তার মনে হয় 7-8 মাস পরে ওর সাথে ও আমার রং নাম্বার, আগে ও রিয়েল পরিচয় দিছিল। পরিচয় দেওয়ার পরে ওই আমাদের পাশের এখানে এক আন্টি বলে ডাকি, ওনাকে জিজ্ঞেস করলাম মিনহাস কে? কি ওই ওদিকে রাস্তার পাশে বাড়ি, আসা যাওয়া করে। আমাকে যাক, আমারে ফোন দিছিল, আমি ব্ল্যাক লিস্টে দিছি আচ্ছা, এরকম। তারপরে ও আমার বাবার কাছ থেকে নাম্বার নেয়। আমার বাবা সাধারণত তেমন কিছু জানে না, কাউকে একটা মিনিট কার্ড ঢুকাইতে গেলে ও কাকে ফোনটা দেয়, তো ওর কাছে দিছে আমার নাম্বারটা, আমার নামটা সেভ করা আছে। জি। তো আমার নাম্বারটা নিয়ে ও আমার সাথে রং নাম্বারে কথা বলে। ও আমার এভরিথিং সব জানে, আমার বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, সব জানে। এটা আচ্ছা। এটা বলে অনেক কথা বলে। তার সাথে আপনার সম্পর্ক হয়? হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক তখনও হয় না। ওকে আমি যখন ও পরিচয় না দেয়, আচ্ছা ঠিক আছে পরিচয় আপনি, আমি তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করি, আমার অনেক ফ্রেন্ড করি, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার সাথে বিজনেস করেন, ওখানে যান, গিয়ে পরিচয় হন, দেখেন আপনার যদি ভালো লাগে তাহলে করবেন। আমাদের এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি আছে, তাদেরকেও আমি বলছি আমি একটা বিজনেস করি, আপনারা আসেন, ওখানে যান। সেই সূত্রে বলছি, যেহেতু আমার এটা হচ্ছে লোক লাগবে, সেই সূত্রে ওনাকেও বলছি যে আপনি যান, আচ্ছা, আপনি আসেন। কিন্তু না, ও সে আমার সাথে ওখানেও গেছে, হাজবেন্ড পরিচয়, প্রথমে বাই পরিচয় দিছি। ব্যাপারটা এমন ভাবে চলে গেছে, ওকে হাজবেন্ড বলতে হচ্ছে, ও নিজেও স্বীকার করছে হাজবেন্ড। ওখানে সবকিছু জানা আছে যে ও সবাই জানে ও আমার হাজবেন্ড। ও নিজে গিয়ে পরিচয় দিছে আমার অফিসে। আচ্ছা, আমার অফিসে নিজে গেছে, নিজে গিয়া ও জানা দিছে ও আমার হাজবেন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া আমি ওর সাথে কথা বলতে বলতে আমি বলছি, দেখ ভাই, আমি তোর বোন, সম্পর্কে আমি তোর বোন, আমি কিন্তু তোর মার সমান হব, আমি বড় বোন মার সমান, এটা বলছি। ও আমারে বলছে, দুনিয়াতে যাই হোক, দুনিয়ার সব আমার বোন, তাও তুই আমার বোন না। আচ্ছা, দুনিয়াতে সব আমার বোন, তুই আমার বোন না। আর তুই যদি এডি করস, আমি কিন্তু আমি যদি তাবিজ করি, তাহলে তুই আমার বাড়িতে বয়ে থাকবি, পরে বুঝিস কি হইব। আচ্ছা, আমার স্বামীর নাম্বার নিচ্ছে আমার কাছ থেকে, নিয়ে ওর সাথেও কথা বলছে রং নাম্বারে। আচ্ছা, আমার মার সাথে ধরা খাইছে একদিন, আমার মা ওর ইচ্ছা মতো বকাবকি করছে। আচ্ছা, এরপরে থেকে এভরিথিং, ওর যত ঝামেলা হোক আমার ফোন দিত টাকার জন্য, যত ঝামেলা যত কিছু হোক টাকার জন্য, আমার কাছে ফোন রেকর্ড আছে। আচ্ছা, ও যে এই 1 বছর ধরে ওর ভরণ পোষক সবটা আমার কাছ থেকে নিত। এখন এখানে আসছি, ও আমার সর্ব জায়গা থেকে ব্লক করে দিছে। ও অস্বীকার করতেছে, সবকিছু অস্বীকার করতেছে। আমার তো কাছে আপনি কোনো কি টাকা আপনার নেই। হাজবেন্ডের সাথে নাই? হ্যাঁ,
যে আপনার আমার হাজবেন্ড তো দেশের বাইরে, ওর সাথে তো আর আমি নেই। আচ্ছা, তাহলে ছাড়াছাড়ি আপনি হয়েছে কি? আপনি না না, ছাড়াছাড়ি হয় না। ছাড়াছাড়ি হয়নি? না, তো ছাড়াছাড়ি হয়নি, তাহলে আপনি ওর সাথে প্রেমের সম্পর্ক করলেন, এটা আসলে আমি 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 সম্পূর্ণভাবে মানুষ। আমি একটা কথা বলি, পশুরকেও তো জীব লালন পালন করে, তা পশুর প্রতি মায়া বৈশা যায়। আচ্ছা। আমি ওকে বলছি যে তোর প্রতি আমার মায়া বৈশা যাবে, পরে ব্যাপারটা কয় কি দুনিয়া একদিকে যাক, আমি একদিকে যাই, বাড়িতে কি ওর কথা আমি শুনি না। আসলে ওদের সন্তান, ওই সন্তান ওনার কারোর কথা শুনে না। ঠিক আছে। কারো কথা আপনার বাড়িতে ছেলে এসে মেয়ে দিতে- কি ছেলে না আমার মেয়ে? 3টা মেয়ে। ও আচ্ছা আচ্ছা, আমার আপনার 3টা আব্বার নাম মেয়ে। কি? হ্যাঁ, আপনার আব্বার নাম? নুরুল ইসলাম। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স হচ্ছে 26। আর বর্তমানে আপনি ওই নার্সের চাকরি করেন, জি। তো এখানে আসার ইচ্ছা কি আপনার? এখানে আসার ইচ্ছা হচ্ছে, এখন সব অস্বীকার করতেছে, অস্বীকার করে আমার সর্ব জায়গা থেকে ব্লক দিতেছে। আমাকে টাকা পয়সা আমি কিছুদিন আগেও দিছি। কত টাকা দিছেন? আমি আমি লাখের উপরে যে কত টাকা দিছি তার কোনো সেই নাই। ও না ব্যবসা করবে, ওর ভাই থাকে হচ্ছে ময়মনসিং, আচ্ছা। সেদিনও আমার কাছ থেকে 30,000 টাকা নিছে। ওকে নিয়ে যে আমি আমার ব্যাংকে গেছি, আমার ব্যাংকের চেক দিছি, ব্যাংকে গেলে সিসিটিভি ফটোজ আপনি দেখতে পারবেন। আচ্ছা ওর সাথে আমার সম্পর্ক না থাকলে ব্যাংকে গেলে তো আপনার আচ্ছা, আপনার ব্যাংকে বাবা গেলে মা কোথায় directly- থাকে? আমার বাবা এখানে থাকে, মা আমার সাথে থাকে। আচ্ছা, বাবা আরেকটা কোথায় কথা আছে? বলি, সেটা হচ্ছে যে আপনি যে ওকে টাকা পয়সা দিচ্ছেন, এটার কি আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? অবশ্যই আছে। আর আপনি যে ওর সাথে কথা বলেন বা প্রেমের সম্পর্ক একই, এটাই তো প্রেমের সম্পর্ক, তো সেই হিসাবে এই সমস্ত বিষয়ে কি আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? আছে, অবশ্যই আছে। আচ্ছা, আপনাদেরকে আপনি phone এখানে record, আসছেন, সব এখন আপনি কিছু কি দেখেন। চাচ্ছেন? আমি আপনার চাচ্ছি, চাওয়া কি? ও যেহেতু আমার সাথে প্রতারণা করছে, ও জীবনে নাকি বিয়ে করবে না, আমি সব ছেড়ে আসছি, ওকে তো বিয়ে করতেই হবে। ও, আপনি বিয়ে বসতে আসছেন? হ্যাঁ, ওকে তো বিয়ে করতে হবে। আমি ওর কোনো কিছুই চাইছিলাম না, বিয়ে করতে চাই না। আচ্ছা, তুই তোর না কেরিয়ার গড়বি, তুই আমার কইছিস তুই আমার পাশে থাক সবসময়। ওরে বারবার ব্লক করছি, আমারে ছেড়ে যাইস না, আমার ফ্যামিলি কেউ দেখে না, আমি একবেলা না খেলে ও ওদের সাথে ঝগড়া লাগিয়া খায় না, ও দাদির সাথে খায়। আমি টাকা দিছি, আমার টাকা দিয়ে চলছে, আমার টাকা দিয়ে খাইছে। ওনা পরীক্ষা দিতে যাই, আমি পরীক্ষা দিতে, আমার ঘরে চাউল নাই, সেই টাকা দিয়ে আমি ওর পরীক্ষার ফিস দিছি। আচ্ছা, তারপরে আপনি এখন